তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা প্রায় যে কতদিন আগের করা তার কোনো ঠিক নেই, যেহেতু ওই যে আমার ফোনটা মাকে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই ফোনের থেকে ভিডিওটা এডিট করে আর পোস্ট সেইভাবে করা হয়নি আর কি। যেহেতু ফোনটা আমি মাকে দিয়ে দিয়েছি আর আমার যে ফোনটা নিয়েছি সেইটা আমার কাছে। আমার অনেকগুলো ইচ্ছার মধ্যে এই ইচ্ছাটাও একটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেইটাও সম্পূর্ণ করেছে তোমাদের দাদাভাই। সত্যি কথা বলতে মাঝে মধ্যে ভাবি ওই মানুষটার সাথে এত ঝগড়া করি, এত রাগারাগি করি, বিনা কারণে মানুষটাকে মুখ করি, অথচ সেই মানুষটাই কিন্তু আমার সমস্ত আবদারটা মিটিয়ে রাখে। বিয়ের পরের থেকে বলো বা বিয়ের আগের থেকে সবসময় কিন্তু তোমাদের দাদাভাই আমার আবদারটা করতে হয়তো দেরি হয়, আমার আবদারটা রাখতে ওর দেরি হয় না। বিয়ের আগেও আমি ওকে বলেছিলাম যে আমি ডিএলএড করব আর কি, তখন একটা পারিবারিক সমস্যার কারণে আমি বাড়িতে বলতে পারিনি। তো তখন আমাকে ও ডিএলএডটা করিয়েছিল, প্রায় তখন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচা আমার পিছনে ও করেছিল। বিনা তখন তো কোনো এখন না বিয়ে হয়ে গেছে, তখন তো কোনো স্বার্থ ছিল না। যদি স্বার্থ থেকে থাকতো তাহলে কখনো এটা করতো না, স্বার্থ ছাড়াই ও সমস্ত কাজটাই আমার জন্য করেছে। যাই হোক, তখনও করেছে। তারপরেও বিয়ের আগে আমি এটা চাইতাম ওটা চাইতাম, বলতাম যে এটা হলে ভালো হতো, আমার বলতে দেরি হতো, ওর কখনো এনে দিতে দেরি হতো না। তো এত সব কিছু দেখেই আমার মা আমাকে একটা কথা বলতো, জীবনে যদি কেউ তোকে সুখে রাখতে পারে তাহলে ও ছাড়া তোকে আর কেউ সুখে রাখতে পারবে না। যেই ছেলেটা বিয়ের আগে কোনো কিছু না ভেবেই তোর পিছনে এত টাকা খরচা করতে পারে, তুই এত মুখ করার পরেও তোর কাছ থেকে দূরে সরে যায় না, তাহলে সেই ছেলেটা তোকে কী করে ঠকাতে পারে? সত্যিই তাই। আজকে ভাবি ওই মানুষটা না থাকলে আমার জীবনটা হয়তো একদম পরিপূর্ণ হতোই না। গরম লাগছে, সানস্ক্রিন বলেই তো সব মুখের থেকে বেরিয়ে গেল। আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছা হতো যদি আমার একটা আইফোন থাকতো তাহলে বেশ ভালো হতো। আমার ভিভোর ফোনটাতে না খুব ভালো একটা ক্যামেরা কোয়ালিটি না, ফ্রন্টের ক্যামেরাটা খুব ভালো কিন্তু ব্যাক ক্যামেরাটা একদমই ভালো না। আর সত্যি কথা বলতে আইফোনের ক্যামেরা তো আইফোনের ক্যামেরার মতনই হবে। অনেক দিন থেকেই মনে মনে একটা ইচ্ছা ছিল একটা আইফোন নেওয়া, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আছে ওই জন্য আমারও একটু ইচ্ছা হয়েছে আর কি। হ্যাঁ ভাই, খুশি? হ্যাঁ, যে খুশি তুই ফোনটা পেয়ে? কোন ভয়েস? তোর ভয়েস? আস্তে আস্তে তোর ভয়েস লকটা দেব নাকি? দাও না, একটা দিলেই হবে। তুমি ফোনটা পেয়ে খুশি? কতটা খুশি দেখি, একটু হাসিটা দেখলে তো বুঝতে পারো। দেখি হাসিটা, দেখি। খুশি? ওমা, আমি কিছু জানি। যাই হোক, যখন ফোন কিনতে বেরিয়েছি সেই দিনকেও আমার রাগ একদম মাথার উপরে উঠে গেছিলো। প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম ফোন দেখার পরে বেশ পছন্দও হলো, তারপরে গিয়ে আর কি একটা ডকুমেন্টসের সমস্যা নিয়ে আর কি ওই দোকান থেকে হবে না আর কি, কোম্পানিতে ফোন করলো নাকি, যাই হোক একটা সমস্যা হয়েছিলো, আমি অতটা ডিটেলসে জানি না। তো ওই জন্য ওই দোকান থেকে বেরিয়ে আসলাম, আসার পরে অন্য একটা দোকান থেকে তারপরে ফোনটা নিতে হয়েছিল। ভিডিওটা করা যে কতদিন আগে তার কোনো ঠিক নেই, যেহেতু মায়ের এই ফোনটাতে রয়েছে ওই জন্য আজকে মায়ের কাছে আসলাম, ভাবলাম যে তাহলে ভিডিওটা আপলোড করি। এসে দেখি মা তো বাবানকে নিয়ে খাওয়াতে ব্যস্ত রয়েছে, ওই জন্য ভাবলাম না, রান্নাঘরটা আমিই পরিষ্কার করে রাখি। খাওয়া দাওয়ার পরে গিয়ে ভাবলাম রান্নার বাসন টাসনগুলো একবারে মেজে রাখি আর গ্যাসটা একটু মুছে টুছে রাখি। আর বাবানের জন্য সুজি করছিলাম একটু, সুজিটা হালকা একটু ফ্রাই করে নিই। অনেক দিনের আগের ভিডিও তো সঠিক মনে নেই আমার যে কি হয়েছে কি হয়নি, তো দেখে দেখে তারপরে ভিডিওটা বলতে হচ্ছে। তখন বাবানকে একটু জল দিয়ে একটু সুজি করে খাইয়েছিলাম, এখন অবশ্য একটু গরুর দুধ দিয়েই খাওয়াই। আর ওর কোনো খাবারের মধ্যে আমি সত্যি কথা বলতে জল কি বলছি সরি চিনি অ্যাড করিই না, বলতে গেলে চেষ্টা করি সবসময়ের জন্য চিনিটাকে একটু অ্যাভয়েড করার। বছরের নিচে বাচ্চাদেরকে তো একদমই দিতে নেই, 1 বছরের পরে গিয়ে হয়তো দেওয়া যায়, কিন্তু ওদের নাকি বেড়ে ওঠাতে একটু ব্যাঘাত ঘটে নাকি, যাই হোক এটা আমি ডিটেলসে জানি না। তাও যাই হোক, লোকের মুখ থেকে শোনা, ফোন দেখেও দেখেছি, ওই জন্য চিনিটা খুব একটা দিই না, মিষ্টি টাইপেরই একটু খাবারটা ওকে দিয়ে রাখি।
আর এইদিকে দেখি তোমাদের দাদা ভাই চলে এসছে, তখন কী নিয়ে এসছে ব্যাগে তা আমি নিজেও জানি না, যে আমাকে নিতেই এসেছিলো অবশ্য, যেহেতু অনেক দিন আগের ভিডিও তো সেই জন্য মনে নেই ঠিক করে। যাই হোক, ভাই তো ফোন করে করে পাগল করে দিচ্ছে, কী রে তোর আইফোন নেওয়া হলো, আইফোন নেওয়া হলো। তো যাই হোক, আমার ফাইনালি আইফোনটা নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই ফোনের ক্যামেরাটা তো অতটা ভালো না, অতটা নিট অ্যান্ড ক্লিন আসে না, তো ওই জন্য একটা ইচ্ছা ছিল। তো এই ইচ্ছাটা ওকে বলতে না বলতেই ও এটা মানে সম্পূর্ণ করে দিয়েছে। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের ফোনের কালারটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের। এটা হাতে পেয়ে আমার এত ভালো লাগছিল, মানে এটা সত্যি কথা বলতে আমার কাছে একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা আজকে সত্যি হতে পারলো শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য। তা না হলে এটা কখনোই আমার কাছে পসিবল হতো না। এত ভালো লাগছে হাতে নিয়ে এসে, মানে বলার মতন। বলতে গেলে মানে আমাদের মতন গরিব ঘরের মানুষের কাছে এই যে ছোট ছোট যে স্বপ্নগুলো পূরণ হয় না, এইগুলো মানে আকাশ ছোঁয়া একটা ভালোবাসা।